মমতা বন্দ্যোপাধ্যায় সময় দিয়েছিলেন 7 দিন। আদালত কোনো সময় দিল না। পুলিশের হাত থেকে তদন্ত তুলে সোজা সিবিআই এর হাতে তুলে দিলেন হাইকোর্টের প্রধান বিচারপতি। শুধু তদন্ত সিবিআই এর হাতে তুলেই দিলেন না, তার সঙ্গে বেশ কিছু তীক্ষ্ণ পর্যবেক্ষণ রাখলেন প্রধান বিচারপতি টি.এস. শিবকানাম। পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন তুললেন, প্রশাসনের ভূমিকা নিয়ে প্রশ্ন তুললেন, আর প্রশ্ন তুললেন আরজি করের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষের ভূমিকায়। সন্দীপ কতটা প্রভাবশালী যে তাকে ফিরিয়ে দেওয়া হলো পদ, সে নিয়ে রাজ্যের কাছে জানতেও চাইলেন প্রধান বিচারপতি। একবার দেখে নেওয়া যাক কি তর্ক বিতর্ক হলো প্রধান বিচারপতির এজলাসে। প্রিন্সিপাল যদি নিজেই বলেন এটা সাইকোসিস, তাহলে খুব সিরিয়াস। ওকে একটা হলফনামা দিতে বলবো। সকালে প্রিন্সিপাল পদত্যাগ করলেন মরালিটি দেখিয়ে, আর আশ্চর্যজনকভাবে রিওয়ার্ড দিয়ে বিকালে অন্য জায়গায় বসানো হলো। আমরা হলফনামে আপত্তি করছি না। ৩৫ জনকে ইতিমধ্যেই জিজ্ঞাসাবাদ করা হয়েছে। কিভাবে একজন ইস্তফা দেওয়ার পর ২৪ ঘন্টার মধ্যে ফেরত আনা হয়? আপনি কি এত পাওয়ারফুল লোক? আপনি হাসপাতালের অভিভাবক। আপনার যদি নির্যাতিতার প্রতি সহানুভূতি না থাকে, তাহলে আর কার থাকবে? কোনো মানুষ আইনের ঊর্ধ্বে নন। সন্দীপ ঘোষের ইস্তফাপত্র এবং নতুন নিয়োগপত্র আনতে হবে। আমরা দেখতে চাই পদত্যাগপত্রে ঠিক কী লিখেছেন ওই প্রিন্সিপাল। আশঙ্কা করা হচ্ছে দেরি হবে, প্রমাণ নষ্ট হয়ে যেতে পারে। আমরা মাত্র ২৪ ঘন্টা সময় চাইছি রিপোর্ট দেওয়ার জন্য। এই সময় ফিরোজ এডুলজি বলেন, কেস ডায়েরি আনা হোক, সেটাই এই মামলার হার্ট। কামদুনিতে আমি আইনজীবী ছিলাম, একই ধরনের ঘটনা ঘটেছিল। বর্তমান পুলিশ কমিশনারকে কম্পালসারি ওয়েটিংয়ে পাঠানো হোক, তিনি এই ঘটনার তদন্ত করছেন। কোনো রিপোর্টের দরকার নেই, কেস ডায়েরি দরকার, কেস ডায়েরি দরকার। শুনানি চলাকালীন বিকাশ ভট্টাচার্য বলেন, ময়নাতদন্তে বাবা মা ছিলেন, তাদের প্রাথমিকভাবে মনে হয়নি এটা একজনের কাজ। আর একথা শুনেই প্রধান বিচারপতি বলেন, প্রশ্ন উঠছে এটা একজনের পক্ষে সম্ভব নয়। এর পাল্টা রাজ্য বলেন, এটা সত্যি নয়, পরিবারের যা যা দাবি ছিল সব মেনে নেওয়া হয়েছে, কিচ্ছু লুকোনো হচ্ছে না। এই সময় আইনজীবী কৌস্তব বাগচি বলেন, শ্মশানে নিয়ে যাওয়ার সময় বাবা মাকে জানানো হয়নি। তখন বিল্লদল ভট্টাচার্য বলেন, এখন বলা হচ্ছে সিবিআইতে আপত্তি নেই। ইনকোয়েস্ট রিপোর্টে যে তথ্য এসেছে তাতে মাত্র ৪০ মিনিটে এ কাজ করা সম্ভব নয়। এখন সিভিক ভলেন্টিয়ারকে এনকাউন্টারে কথা বলা হচ্ছে। আশঙ্কা করছি তথ্য প্রমাণ লোপাটের চেষ্টা হচ্ছে। প্রধান বিচারপতি বলেন, এটা কি সত্যি যে আত্মহত্যা হয়েছে বলা হয়? কে বলেছিল? এই সময় আইনজীবী বিকাশ ভট্টাচার্য আবার বলেন, সকাল 10:30টায় বলা হয় মেয়ে অসুস্থ, তারপর 15 মিনিট পর বলা হয় আত্মহত্যা করেছে। চিকিৎসকরা বলতে পারবেন কি হয়েছে? 3 ঘন্টা বসিয়ে রাখার পর দেহ দেখতে দেওয়া হয়, আনকভার শরীরে তার দাগ দেখতে পাবেন। এরপর পুলিশ বলে এই বিষয়টা মিটমাট করে নেওয়া যাক। মুখ্যমন্ত্রী নিজেই বলেছেন সিবিআই করা যায়। চিটফান্ডে তৎকালীন পুলিশ কমিশনার নিজেই প্রমাণ নষ্ট করেছিলেন, এখানেও তাই হবে। তাই এই মুহূর্তে সিবিআই হোক। প্রধান বিচারপতি একথা শুনে বলেন, যদি প্রথমে বলা হয় আত্মহত্যা, তাহলে কিছু মিসিং আছে। এই সময় পাল্টা রাজ্যের বক্তব্য, পুলিশ ফোন করেনি, হাসপাতাল ফোন করেছিল। ওই নির্যাতিতা সিস্টেমের অঙ্গ ছিলেন, কোনো রোগী ছিলেন না। তার মৃত্যুতে 3 ঘন্টা বসিয়ে রাখলেন অভিভাবককে। জেলবন্দি রোগীর মতো আচরণ করবেন না, একটু সহানুভূতি নিয়ে দেখুন। TV9 বাংলা ডিজিটাল।